ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় কর্মসূচি শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন সার্জিস আলম। সোমবার 9 সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন। সার্জিস আলম বলেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। স্ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় ও স্থান জানিয়ে বলেন, বিকাল 3টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে। এর আগে রোববার থেকে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়কেরা। এদিন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ যান সার্জিস আলম। এদিকে সোমবার নরসিংদীতে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। তবে মতবিনিময় সভা ও সমাবেশ না করে ঢাকায় ফিরেন সার্জিস আলম। জানা গেছে, সার্জিস আলম প্রোগ্রামের উদ্দেশ্যে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন। সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন। এই সময় সমন্বয়কদের পৃথক 3টি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ সার্জিস আলমকে সাটির পাড়াকে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এছাড়া সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগাহ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এক পর্যায়ে সমন্বয়কদের 3 গ্রুপই সার্জিস আলমকে 3 স্থানে নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত 3টি গ্রুপ এক হতে না পারায় সার্জিস আলম প্রোগ্রাম না করেই ঢাকায় ফিরে আসেন। ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় কর্মসূচি শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন সার্জিস আলম। সোমবার 9 সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এই বার্তা দেন। সার্জিস আলম বলেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। স্ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় ও স্থান জানিয়ে বলেন, বিকাল 3টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে। এর আগে রোববার থেকে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়কেরা। এদিন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ যান সার্জিস আলম। এদিকে সোমবার নরসিংদীতে ছাত্র নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। তবে মতবিনিময় সভা ও সমাবেশ না করে ঢাকায় ফিরেন সার্জিস আলম। জানা গেছে, সার্জিস আলম প্রোগ্রামের উদ্দেশ্যে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন। সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন। এই সময় সমন্বয়কদের পৃথক 3টি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ সার্জিস আলমকে সাটির পাড়াকে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এছাড়া সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগাহ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এক পর্যায়ে সমন্বয়কদের 3 গ্রুপই সার্জিস আলমকে 3 স্থানে নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত 3টি গ্রুপ এক হতে না পারায় সার্জিস আলম প্রোগ্রাম না করেই ঢাকায় ফিরে আসেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।